অনুষ্ঠান বাড়ির স্বাদ বাড়ির রান্না এঁচোড় চিংড়িতে পাওয়া যায় না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য রইল প্রত্যেকটা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 500 গ্রাম মতো এঁচোড়, আর এঁচোড়টাকে এইভাবে একটু লম্বাটে ধরনের ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম মিডিয়াম সাইজের 3খানা মতো আলুটাকেও ঠিক একইভাবে এঁচোড়ের মতোই একটু লম্বাটে ধরনের ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম এখানে প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে, খোসা ছাড়িয়ে, এর গায়ের যে কালো শিটাটা সেটাকেও বাদ দিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড় চিংড়ির জন্য এঁচোড়, আলু আর চিংড়ি মাছ আমাদের একেবারে রেডি। এরপর বসিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল গরম হতে। এর মধ্যে আমরা এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে জলটা যখন হালকা গরম হবে তখন তার মধ্যে দিয়ে দেবো এঁচোড়ের টুকরোগুলো। আজকে কিন্তু আমি এঁচোড়টাকে এখানে প্রেশার কুকারে সিদ্ধ করব না, করব কিন্তু কড়াইয়ের মধ্যে। তোমরা যে কোনো পাত্র বা কড়াইয়ে কিন্তু করে নিতে পারো। প্রেশার কুকারে সিদ্ধ করার থেকে এইভাবে যদি অন্য পাত্রে তোমরা সিদ্ধ করে নাও তাহলে দেখবে এঁচোড়ের স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসবে। আর যদি তোমরা প্রেশার কুকারে করেও থাকো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সিটিটা ব্যবহার করো না। এখানে মোটামুটি আমি প্রায় 15 মিনিট অবধি এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর 15 মিনিটে এঁচোড়টা বলতে পারো প্রায় 60% মতো কুকড হয়ে গিয়েছিল। একদম খুব বেশি কিন্তু করব না, 50 to 60% অবধি কিন্তু এঁচোড়টাকে এখানে বয়েল করে নেব। আর 50 to 60% অবধি বয়েল হয়ে যাওয়ার পর মানে 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে সেটাকে আমি গরম জল থেকে তুলে নিলাম। এরপর আমরা চলে যাব মেন রান্নায়। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আমি এই তেলের মধ্যে কিন্তু এঁচোড়, আলু আর চিংড়ি মাছটা ভেজে নেব। পরে যদি তেলের দরকার হয় তখন আরেকটুখানি না হয় অ্যাড করব। সবার প্রথমে আমি এখানে ভেজে তুলে নেব আলুটা। আর আলুটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদের গুঁড়ো। আলুটাকেও কিন্তু আমাদের এখানে খুব বেশিক্ষণ না, তবে বলতে পারো 60% অবধি ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট আলুর মধ্যে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই আমরা আলুটাকে কিন্তু এখানে তুলে নেব। আমার আলুটা ভাজতেও মোটামুটি বলতে পারো 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছিল। আর এটাকে নাড়াচাড়া করে সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন আলুটাকেও কিন্তু আমরা ভেজে তুলে নেব। প্রত্যেকটা পার্টসই কিন্তু এখানে ভীষণই ইম্পর্টেন্ট এই এঁচোড় চিংড়িটাকে সুস্বাদু বানানোর জন্য। আর প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমাদের পারফেক্টলি এখানে কুকড করতে হবে, যেটা হচ্ছে সেগুলোকে ভেজে ভেজে তুলে নিতে হবে। আলুটা সুন্দরভাবে ভাজা হলে সেটাকেও আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা এঁচোড়টা, মানে যেটাকে আমরা 60% অবধি বয়েল করে রেখেছিলাম। এঁচোড়টা যেহেতু আমি অলরেডি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাই কিন্তু এখন আর আমি কোনো নুন বা হলুদ অ্যাড করব না। এটাকেও একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এঁচোড়টাও আমি এখানে বলতে পারো মোটামুটি 7 থেকে 8 মিনিট অবধি একটুখানি নাড়াচাড়া করে ভেজেছিলাম। যতক্ষণ না এঁচোড়ের গায়ে একটা হালকা লাল কালার আসছে ততক্ষণ অবধি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এঁচোড় চিংড়িতে কিন্তু এঁচোড়টা যদি এইভাবে ভেজে ব্যবহার করো তবে কিন্তু স্বাদটা আসবে অনুষ্ঠান বাড়ির মতো। ডিরেক্টলি সিদ্ধ করে ব্যবহার করলে সেই রকম স্বাদ কিন্তু পাবে না। তাই অবশ্যই এঁচোড় চিংড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু এঁচোড়টাকে একটুখানি বয়েল করার পর ভেজে নিতে হবে। সেটাকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর এই তেলে ভেজে নেব কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে। তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর খুব সামান্য একটুখানি সর্ষের তেল। সেটাকে দিয়েও এখানে খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। চিংড়ি মাছ কুকড হতে তো মোটেই বেশি সময় লাগে না, কড়াইয়ে দিতে দিতেই কিন্তু এটা লাল হয়ে যায়। তবে চিংড়ি মাছ কীভাবে পারফেক্টলি কুকড হয়েছে সেটার টিপসও আজ আমি তোমাদেরকে বলে দেবো। নুন, হলুদ আর তেলটা ভালো করে মেশানোর পর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। ওভার কুক করলে কিন্তু এটা চিউই হয়ে যেতে পারে, তাই সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে জে, সি আর ও। চিংড়ি মাছের শেপ যদি জেতে থাকে তাহলে জানবে এটা আন্ডার কুকড। চিংড়ি মাছ যদি গুটিয়ে একদম ও হয়ে যায় তাহলে জানবে এটা ওভার কুকড হয়ে গেছে, মানে চিউই হয়ে যাবে। আর চিংড়ি মাছ যদি সি টাইপের থাকে জানবে একদম পারফেক্টলি কুকড। আমাদের চিংড়ি মাছও এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সেটাকেও তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটুখানি সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেবো একখানা ফোড়ন। তার মধ্যে ছিল 2খানা শুকনো লঙ্কা, 2খানা তেজপাতা, একটুখানি গোটা জিরে, 3টে মতো ছোটো এলাচ যেটার মুখটা ফাটিয়ে দিয়েছিলাম, আর 1 টুকরো দারচিনি। সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে কালারের জন্য অ্যাড করব খুব সামান্য একটুখানি পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু জাস্ট কালারের জন্য। আর সেটাকে দিয়েও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণে চিনিটা ভালোভাবে ক্যারামেল হচ্ছে।
চিনিটা ভালোভাবে ক্যারামেল হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের দুখানা মতো পেঁয়াজ, যেটাকে সরু সরু পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর সেটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এখানে ততক্ষণই অবধি ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর লাল কালার আসছে আর একটুখানি নরম হয়ে যাচ্ছে। তবে খুব কড়া করে মানে বেরেস্তার মতো করে কিন্তু ভাজবো না। হালকা একটা কালার এলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো রসুন বাটা, 1 চা চামচ মতো আদা বাটা, 1 টেবিল চামচ মতো বলতে পারো কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ না করো তাহলে এই টুকরো করা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আর সেটাকে দিয়েও একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের সাথে আদা রসুনটা এইভাবে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটোর পেস্ট। আমি এখানে নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের দুখানা মতো টমেটো, যেটাও সুন্দর ছিল, বেশ লাল রঙের। আর সেটাকেও এভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি মশলাগুলো। তার জন্য দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে একটু বেশি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ হচ্ছে একটু কম জিরে গুঁড়ো, আর 1/2 চামচের থেকে অনেকটাই কম বলতে পারো একটুখানি গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু এখানে অনেকগুলো ঝালের আইটেম ব্যবহার করছি তাই গোলমরিচটা আমি খুবই সামান্য কিন্তু ব্যবহার করেছি। আর সেটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমাদের মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তার জন্য অল্প অল্প করে জল অ্যাড করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। একেবারে পুরো জল অ্যাড করব না, অল্প অল্প করে জল অ্যাড করব। আর এই জলটা ছিল কিন্তু আমার জাস্ট মশলার বাটি ধোয়া জল, মানে যে আদা রসুন বা টমেটোটা আমি পেস্ট করেছিলাম সেটাই ধুয়ে সেই জলটাই কিন্তু আমি মশলা কষানোতে ব্যবহার করব। এর ফলে রান্নার স্বাদ আসবে অসাধারণ। অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে আমাদের ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে আর মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো আসবে। আর এখানে মশলা কষাতেও কিন্তু আমাদের বেশ খানিকটা একটু সময় দিতে হবে। বলতে পারো আমি প্রায় 7 থেকে 8 মিনিট অবধি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর মশলার মধ্যে থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে আর মশলাটাও যখন এক জায়গায় দলা পেকে যাবে তখন জানবে মশলা আমাদের পারফেক্টলি কুকড হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করে আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা এঁচোড়টা আর ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর সেটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি চিংড়ি মাছটা অ্যাড করব না, প্রথমে এঁচোড় আর আলুটাকে একটুখানি কষিয়ে নেব, তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করব, কারণ চিংড়ি মাছটা এখানে বেশি কষানোর প্রয়োজন পড়বে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, কারণ অলরেডি এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি, আবার আলুটা ভাজার সময়ও কিন্তু একটুখানি নুন ব্যবহার করেছি, আবার চিংড়ি মাছ ভাজতেও কিন্তু নুন ব্যবহার করেছি, তাই সেই আন্দাজেই কিন্তু লবণটা এখানে দিতে হবে। আর সেটাকে দিয়েও আর একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে নুনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটা একটুখানি কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে কিন্তু আমি আর কষাবো না, জাস্ট খুব ভালো করে চিংড়ি মাছটাকে দিয়ে একবার মিক্স আপ করে নেব। চিংড়ি মাছটাকে এঁচড় আর আলুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা কিন্তু এখানে নর্মাল জল ছিল না, এটা ছিল কিন্তু গরম জল। জাস্ট আলুগুলো ভেজে আমি যে বাটিতে তুলেছিলাম সেই বাটির মধ্যে যে পরিমাণ তেল লেগেছিল তার মধ্যে আমি গরম জলটাকে অ্যাড করে দিয়েছিলাম, আর সেই বাটির জলটাই আমি এখানে ব্যবহার করেছি। জলটাও এখানে সেই পরিমাণেই দিতে হবে যাতে এঁচড় আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি রসালো ভাব থেকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটুখানি কম চিনি। এই চিনিটা কিন্তু পুরোপুরি স্বাদে ব্যালেন্স আনার জন্য, আর প্রথমে যে খুব সামান্য পরিমাণ চিনি আমরা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু রঙের জন্য। এরপর এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো ততক্ষণ অবধি যতক্ষণ না অবধি এঁচড় আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা সিদ্ধ হতো আমার মোটামুটি আরও 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছিল। 10-12 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব যে সেগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। আর যদি না হয়ে থাকে বন্ধুরা আরও 2 থেকে 4 মিনিট টাইম তোমরা এক্সট্রা দিতে পারো। আলুটাও এখানে আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এঁচড়টাও দেখো এখানে খুব সুন্দরভাবে দুটুকরো হয়ে গেছে। এঁচড়টা কিন্তু এখানে কোনোভাবেই ম্যাশই হবে না, যেহেতু আমি এটাকে ভেজে ব্যবহার করেছি। যদি ডিরেক্টলি সিদ্ধ করে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এটা একটুখানি ম্যাশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটুখানি কম গরম মশলার গুঁড়ো, আর সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ঘি। আর ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে আর একবার মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে, না অনুষ্ঠান বাড়ির স্বাদের না, তার থেকেও অনেক বেশি সুস্বাদু এঁচড় চিংড়ি।
এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে বন্ধুরা যদি তোমরা এই রেসিপিটা বানিয়ে থাকো, তোমরা নিজেরাই বলবে অনুষ্ঠান বাড়ির থেকেও অনেক বেশি সুস্বাদু এঁচোড় চিংড়ি কিন্তু অনায়াসেই বাড়িতে রেডি হয়ে যাবে। বন্ধুরা, এর কালার দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে এটা কতটা সুস্বাদু হতে পারে। তবে এটাকে কিন্তু পুরোপুরি একদম ড্রাই করে দেবো না, একটুখানি এইভাবে রসালো রাখবো, এটা পরে একটুখানি ড্রাই হয়ে যাবে। আর অনুষ্ঠান বাড়িতে যে এঁচোড় চিংড়ি সার্ভ করা হয় সেটা কিন্তু পুরোপুরি ড্রাই না, একটু মশলা মাখানো, একটু রসালোই সার্ভ করা হয়। বন্ধুরা, রেসিপিখানা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।